হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুকিত, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে শনিবার, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো এই যে দেখেন, ছোটো বাচ্চাটা আগে বামে উঠতে পারতো না, কিন্তু ছোটোখাটো কিছু আপডেট দিই। ও এখন বামে উঠে, মার্শাল্লাহ। ও এই 4 জনের সাথে এখন একজন হয়ে গেছে, মানে 5 জন। তো ও এখন সব কিছু করতে পারে। আর আরেকটা জিনিস দেখাই, এই দেখেন আমার কবুতরের মাথা দেখছেন? তো অনেকে এটা হলে বলে, ভাই আমার কবুতর বয়স হয়ে গেছে, মানে বুড়া হয়ে গেছে, ভাই ডিম দিবে না, পশম পেরে যেতেছে। কিন্তু না ভাই, এটা না। এটা হলো আপনার কবুতরের প্রত্যেক বছরই একবার করে হলেও মল্টিং সিজন চলে। এটা কিন্তু মানুষের ক্ষেত্রে হয়। মানুষের দেখবেন অনেক মানুষ আছে চামড়া পরে, বছরে একবার চামড়া পরে, বৃষ্টির সিজনে হয় এরকম আমাদেরও। তো এই কবুতরের সেম ক্যাটাগরি। ওদের এই বৃষ্টির দিনটায় ওদের শরীরের লোমগুলো চেঞ্জ হয় এবং নতুন করে এই লোমগুলো গজায়, তো যাতে ওদের কালারটা অনেক সুন্দর দেখা যায়। তো এই দেখেন, এই যে ওকে দেখেন, ওর কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ওর একটা জিনিস দেখাই দেখেন। তো আমরা কিন্তু কবুতরের ভিটামিনের কোর্স আলহামদুলিল্লাহ করাইতেছি। এই যে আজকে হলো 3য় দিন ভিটামিনের কোর্সের। আমরা বলছি আমরা 1 সপ্তাহ খাওয়াবো। তো এই দেখেন, এটা হলো পুঁই শাক। দেখেন মানে এই পুঁই শাকটা যে ও এত পছন্দ করে, আমি যার কারণে যে দেখেন, এই যে ওকে দেই। পুঁই শাক কিন্তু অনেক ভালো একটা জিনিস। এটা এই পুঁই শাকের ভিতরে কিন্তু জিঙ্ক থাকে। এটা যে কোনো আপনার কবুতর মুরগিকে খাওয়াতে পারবেন, সমস্যা নেই। মুরগি কিন্তু এগুলো খায়, বাইরে ছাড়া থাকলে এই পুঁই শাকগুলো খায়, যার কারণে ওদের ডিম দেওয়ার যে ভিতরে যে পুষ্টিগুলো দরকার, ওরা কিন্তু এগুলো পায়। এবং আমি কিন্তু দেখেন ছোট ছোট করে দানা দিয়ে দিছি পুঁই শাকের। দেখেন ছোট ছোট ছিঁড়া ছিঁড়া, প্রত্যেকটা খাঁচায় খাঁচায় আছে। এখানে জোরে খাই ফেলছে, উপরেও আছে। উপরের গুলা হয়তো খায় নাই, এগুলোও খাইতে পারে না, কিন্তু ও খুবই পরিমাণে খায়। ওর দেখেন, ওর একটা স্ট্রংনেস নেই, ওর কোনো অভাব নেই, কোনো পুষ্টির অভাব নেই। তো যার কারণে আমরা এগুলোকে খাওয়াই। এবং আমি ভিটামিন করতেছি হলো এবার, আমি কিন্তু বছরে ভিটামিনের কোর্স করি, মানে বড় একটা সিরাপ দিয়ে একটা করি। আর ছোটোখাটো যদি আমি করি, কবুতরের ছোটোখাটো সমস্যার ক্ষেত্রে ভিটামিনের অভাব থাকে, তাহলে আপনার ধরেন এই ক্যাপ আছে, কট লিভার অয়েল আছে এবং B15 আছে। B15টাকে আমি বেশি প্রাধান্য দিই এবং আমি ওই জিনিসটাই ইউজ করি অনেক। এবং এই বছর আমি ইউজ করতেছি হলো এই যেটা বিকোজিন। এটা কিন্তু একটা মানুষের ওষুধ, যে কোনো ডাক্তারের দোকানে গেলেই পাবেন। এটার প্রাইস কত জানি নিছে, খেয়াল নাই সঠিক। মোটামুটি ভালো একটা ওষুধ। এখন খাওয়াইতেছি, পরে দেখা যাবে কি হয়। মানে আমার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার মতো একটা ওষুধ। তো মোটামুটি ভালো। তো এখন এই দুইটাকে আলাদা করতে পারি না, এই কারণে, কারণ এই ফিমেলটাকে আমি রাখবো কই, আর এদের সাথে রাখলে পুরো মায়েরা ছাল পাকলে তুলে ফেলবে নতুন। আর ওকে ফার্স্টে ছেড়ে রাখলাম, ওদের সাথে ছেড়ে রাখতাম। তো এই কবুতরটার একটা বদ অভ্যাস আছে, ছাড়লে ওই যে ওই পাশে টিনে যায় বসে, টিনে পরে এই বাচ্চাগুলো দেখি ওখানে যায়। যার কারণে ওকে আটকাই দিছি আমরা এবং ওদেরকে ছেড়ে রাখি অল টাইম। এখন আর ছাড়া থাকে এবং ওকে আটকায় রাখি ওর সাথে। কিন্তু ডিম দেওয়ার কোনো ইচ্ছা নেই এখন আর ডিম দিবে না, আমি জানি। ইনশাল্লাহ মল্টিংটা ক্লিয়ার হলে, এই ভিটামিনের কোর্সটা দেওয়ার পরে আমরা নতুন আবার B15টা দেওয়ার পরে ওরা আবার ডিম দেওয়া শুরু করবে। তো 3 দিন হয়েছে, আরও 7 দিনের ভিটামিনের একটা কোর্স করাইতেছি আমরা। তো এটা হয়ে গেলেই আমরা ইনশাল্লাহ আবার কবুতর ডিম বাচ্চা করাবো। এবং উপরেরটা তো জানিনি নর হয়েছে। উপরের যে একটা কবুতর আনছিলাম আমরা ফিমেল, ওটা ফিমেল না, ওটা মেল একটা কবুতর। তো আমরা যার কাছ থেকে আনছি, লোকটাকে আমাদেরকে ধোকা দিছে। আমরা কবুতরটাকে হাট থেকে কিনে আনছি। তো সমস্যা নাই, আমি চেঞ্জ করে আনার চেষ্টা করবো যদি লোকটাকে পাই। আর না পালে তো কোনো কথাই নেই, পরিচিত লোক আছে, তাদেরকে দিয়ে একটা ফিমেল নিয়ে আসবো দেখা। তো এই যে ছোটোখাটো আপডেট ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।